এর আগে জিনা করলে বিয়ের সময় মিথ্যা বলা যাবে কি? জেনাকারী নারী পুরুষ উভয়ই কী করবে? তওবা করার দ্বারা দিনদারি ফিরে আসে, তাকওয়া ফিরে আসে, কিন্তু কুমারিত্ব ফিরে আসে না। কেউ যদি কাউকে খুন করার পরে তওবা করে তাহলে তার পাপ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মারা যাওয়া ব্যক্তি আবার পৃথিবীতে ফিরে আসবে না। অকুমারী কেউ নিজেকে কুমারী হিসেবে জাহির করে বিয়ে শাদী করা জায়েজ নেই। জন্য সবচেয়ে সহজ সমাধান হলো, যারা জীবনে এ ধরনের পাপ করে তওবা করেছেন তারা এমন কাউকে জীবনসঙ্গী করবেন বা বেছে নিবেন যে নিজেও পূর্বে ভুল করে তওবা করেছে। একই বিধান ছেলেদের ক্ষেত্রেও কিনা? মুফতি আফফান বিন শরীফুদ্দীন হাফিজি রাদিয়াল্লাহু বলেছেন, প্রেম প্রীতি বা বিভিন্ন মোহে পড়ে নিজের ইজ্জত বিলিয়ে কোথায় পালাবা জামিলা? স্বামী স্ত্রী তথা বান্দার হক কি আল্লাহ ক্ষমা করতে পারে? তোমার শরীর শুধু তোমার না, এটা তোমার স্বামী বা স্ত্রীরও। তাই তুমি তোমার দেহ বিলিয়ে দাওনি, বরং তুমি তোমার স্বামী বা স্ত্রীর হক নষ্ট করেছ। এখন তার হক নষ্ট করার গুনাহ কিভাবে ক্ষমা করবা? বান্দার হক তো আর আল্লাহ ক্ষমা করতে পারে না। আমি যদি কাউকে সৎ পরামর্শ দেই তাহলে তাকে এটা অবশ্যই বলি, বেঁচে থাকতে অসংখ্য পাপ কাজ হয়ে যাক, কিন্তু প্রেম ভালোবাসা অতঃপর জিনার মতো পাপ কাজ কখনোই যেন না হয়। প্রেম করিও না, কারণ হারাম প্রেমের অনুমতি শুরুতে স্বর্গের স্বাদ অনুভব করালেও পরে তার নরকীয় বাতাসের স্বাদ গ্রহণ করায়। পরকালে এর শাস্তি তো আছেই। সবাই তওবা করার সুযোগ পায় না, পেলেও বা খাঁটি তওবা হয়েছে কিনা, আল্লাহ গুনাহ মাফ করেছে কিনা অনিশ্চিতভাবে ভোগে। তাই এর মানসিক অশান্তির বোঝা মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে হয়। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খোলা রেখেছেন মৃত্যু পর্যন্ত। বান্দা যত বড় গুনাহী হোক না কেন, খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করে দেন। কারণ পৃথিবী সমান গুনাহ আল্লাহর রহমতের কাছে ধুলোর সমান না। তাই নিরাশ হবেন না। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন এবং ডাকছেনও, তাই এখনই তওবা করে ফিরে আসুন রবের দিকে। আর বান্দার হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক কথাই বলে ফেললাম। আসলে কথাটা কতটা কি গুরুত্ব বা কতটা এর ব্যাখ্যা, যদি কারোর মতামত কিছু জানা থাকে অবশ্যই বলবেন। আর এইদিকে আমার আজকে রান্নাটা সবার মন সন্তুষ্ট রান্না, মানে একটা রেসিপিতে যেন সবাই তৃপ্তি সহকারে খেতে পারে। আমি ডিম আলু দিয়ে রান্না করতেছি, কিন্তু এর মধ্যে আমি ডিম ভাজিও দিয়েছি। যেহেতু ফ্যামিলিতে একজন আছে যে ডিম সিদ্ধটা খাবে না, তার জন্য ডিম ভাজি, সেজন্য বললাম একের মধ্যে 2 রেসিপি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। ভিডিওটিকেও খারাপ মন্তব্য করবেন না, সবার দৃষ্টিকোণে ভালো মতামত দিয়ে যাবেন। আর রান্নাটি কেমন লেগেছে অবশ্যই সবাই। একটা ইসলামিক হাদিস থেকে নেওয়া, সো কেউ ব্যক্তিগত জীবনের সঙ্গে মিল রাখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।